হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে বাংলাদেশের বাজারে ভিভো V23 5G এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল। বাংলাদেশের মার্কেটে এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 128GB রোম। আর ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 39,990 টাকা বা 40,000 টাকা। প্রাইজিংটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ফোনটি মূলত চায়নাতে লঞ্চ হয় S12, ওই ফোনটি রিব্র্যান্ডেড ভার্সন। আর ফোনটি ইন্ডিয়ান মার্কেটে কয়েকদিন আগে লঞ্চ হয়েছে। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটি ফ্ল্যাট ডিজাইনের একটি ফোন এবং এই ফোনটির ব্যাক সাইডের কালারটা চেঞ্জ হয়। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 920 5G এবং আরও থাকছে ডুয়েল সেলফি ক্যামেরা। সো সব কিছু মিলিয়ে এই প্রাইজিং এই ফোনটি আসলে কেমন হবে? এই প্রাইজিং এই ফোনটি কি আপনাদের জন্য ঠিক হবে, না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য? এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন, তাহলে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি সব কিছু আপনারা জানতে পারবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন ফ্ল্যাট ডিজাইন। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেম থাকছে একেবারে ফ্ল্যাট, যার কারণে ফোনটিকে দেখতে অনেকটাই iPhone 13 Pro ওই ফোনটির মতোই মনে হয়। তবে ক্যামেরা মডিউলটা কিন্তু আলাদা। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস আর ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। তবে এই ফোনটির ব্যাক সাইডের কিন্তু কালারটা চেঞ্জ হয়। আপনি যখন আউটডোরে রোদের আলোতে এই ফোনটি ব্যবহার করবেন, তখন এই ফোনটির ব্যাক সাইডের কালারটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হবে। আবার যখন ইনডোরে চলে আসবেন, তখন কালারটা যেমন ছিল তেমনই হয়ে যাবে। বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং। তবে এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি নটযুক্ত ফুল ভিউ ডিসপ্লে আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল সেলফি ক্যামেরা। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। আর ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। ফোনটির থিকনেস করা হবে 7.4 অথবা 7.6 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 179 গ্রাম, যার কারণে ফোনটি আপনি এক হাতে খুব ভালোভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। আর ফোনটি মার্কেটে 3টি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু এবং ইয়েলো। সো সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন ইন্টারেস্টিং মনে হয়েছে। এবারে কথা বলা যাক এই ফোনটির মূল আকর্ষণ ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল সেলফি ক্যামেরা, আর এর কারণে ডিসপ্লেতে নচ ব্যবহার করা হয়েছে, কারণ এই ক্যামেরার সেন্সর সাইজটা একটু বেশি বড়। সেলফি ক্যামেরার মেইন সেন্সর হিসেবে থাকছে 44 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.0 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। সেলফিতেও আলট্রা ওয়াইড সেন্সর, তার মানে বুঝতেই পারছেন ক্যামেরার জন্য এই ফোনটি হবে দারুণ একটি ফোন। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা সেলফিতেও ডুয়েল এলইডি ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার কারণে আপনারা যারা সেলফি উঠাতে বেশি পছন্দ করেন তাদের জন্য এই ফিচারটি কিন্তু বেশি কাজে দিবে। আর আরেকটি গুড নিউজ হচ্ছে এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 4K-তে 30 FPS-এ শ্যুট করতে পারছেন এবং 1080p-তেও 30 FPS-এ শ্যুট করতে পারছেন। আর ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। আর সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে যেহেতু এই ফোনটি একটু দামি ফোন, সেহেতু এই ফোনটিতে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর না দিয়ে মিনিমাম 5 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা প্রয়োজন ছিল। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা এবং ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K-তে 30 FPS-এ শ্যুট করতে পারছেন। তবে এই ফোনটির ক্যামেরাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে কিনা এই বিষয়ে শিওর করে বলতে পারছি না। যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টি খারাপ হবে, কারণ আপনারা অনেকেই জানেন এই সময় এসে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন কিন্তু অনেক প্রয়োজনীয়। তবে ভি সিরিজের ফোনগুলোর ফটো কোয়ালিটি বরাবরই ভালো হয়, আর এর কারণে আমরা আশা করতেই পারি যে এই ফোনটির ফটো কোয়ালিটিও ভালো হবে। সো এবার আমাদের দেখার পালা ভিভো এই ফোনটির ফটো কোয়ালিটি আসলে কতটা বেটার করতে পারে। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.44 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যেখানে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট, যার কারণে ফোনটির টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে। তবে 120 হার্টজ থাকলে কিন্তু বেশি ভালো হতো। আর ডিসপ্লেতে আরও থাকছে HDR10+-এর সাপোর্ট
এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 409 পিপিআই ডেন্সিটি। দর্শক বন্ধুরা, অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেই কিন্তু থাকছে না, আর ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো থাকবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, তবে অ্যান্ড্রয়েড 12 দিয়েও কিন্তু আসতে পারে, যার ব্যাকএন্ডে থাকছে অক্সিজেন ওএসের লেটেস্ট ভার্সন। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেন্সিটি 1100 5G এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G77 MC9। তবে ফোনটিতে অন্য চিপসেটও কিন্তু থাকতে পারে, আর মালি G77 MC9 এই জিপিইউটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, যার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা ইজিলি হাই সেটিংসে খেলতে পারবেন। গেমস খেলার সময় ল্যাগ বা ফ্রেম ড্রপ একেবারে হবে না, আর ভিডিও এডিটিং বা মাল্টিটাস্কিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন। এদিক দিয়ে কোনো রকম সমস্যা কিন্তু হচ্ছে না। আর আমি প্রথমে বলেছি এই ফোনটি বাংলাদেশের মার্কেটে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 128GB রোম। তবে এই ফোনটিতে কিন্তু 4GB র্যাম এক্সপেনশনের সুযোগ পাচ্ছেন, আর এটি অরিজিনাল র্যামের মতো কাজ না করলেও কিছুটা হেল্প তো অবশ্যই করবে। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। তবে ইউএসবিতে আসলে টাইপ সি কী ভার্সনটি থাকছে এই বিষয়টি শিওর করে বলতে পারছি না। এবার যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 4200 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কিন্তু আমার মতে এই ফোনটিতে ব্যাটারি সাইজটা একটু কম হয়েছে, আর ফোনটিকে স্লিম রাখার জন্যই মূলত এই ফোনটিতে ব্যাটারি সাইজটা একটু কম দেওয়া হয়েছে। তবে ফোনটির চিপসেট কিন্তু যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে ফোনটিতে আপনি একদিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। এবারে কথা বলা যাক এই প্রাইজিং এই ফোনটি আসলে আপনাদের জন্য কেমন হবে। দর্শক বন্ধুরা, অনেস্টলি বলতে গেলে এই ফোনটির প্রাইজিংটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। ফোনটির প্রাইস যদি 38,000 টাকাও হতো তাহলেও কিন্তু ঠিক ছিল। 40,000 টাকা বাজেট সেগমেন্টে কিন্তু ভালো ভালো ফোন বাংলাদেশের মার্কেটে এই মুহূর্তেই রয়েছে, যেমন রিয়েলমি GT Neo 2। ওই ফোনটিতে কিন্তু কলকম স্ন্যাপড্রাগন 870 5G চিপসেট ব্যবহার করা হয়েছে, যা খুবই পাওয়ারফুল একটি চিপসেট, এবং ডিসপ্লে হিসাবে থাকছে অ্যামোলেড প্যানেল এবং ক্যামেরাও থাকছে 64 মেগাপিক্সেল। সো আপনারা যদি শুধুমাত্র ডিজাইন দেখে ফোন কিনতে না চান, আপনাদের যদি পারফরমেন্সও বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা রিয়েলমি GT Neo 2 ওই ফোনটিও দেখতে পারেন। আর তাছাড়া স্যামসাং গ্যালাক্সি A52 ওই ফোনটিও কিন্তু খুবই ভালো, আপনারা কিন্তু স্যামসাং গ্যালাক্সি A52 ওই ফোনটিও দেখতে পারেন। ক্যামেরার দিকে স্যামসাং গ্যালাক্সি A52 ওই ফোনটিও কিন্তু খুবই ভালো হবে। আর স্যামসাং ব্র্যান্ডের ফোন কেমন হয় তা আপনারা অনেকেই জানেন। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে ফোন নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই তিনটা ফোনের মধ্যে যে কোনো একটি ফোন নিতে পারেন।